وكنا نكذب بيوم বুঝলাম প্রথম লাইনে যারা তারা কারা, 2 নম্বর লাইনে যারা তারা কারা, ইতিমের মাল খাওয়া বাটি। 3 নম্বর লাইনে যারা তারা একজন মৌলবী, দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দেওয়া মৌলবী। স্পষ্ট হয়ে গেল 3 দল। তোরা 4 নম্বরে কারার একটু পরিচয় বল, জাহান্নামে আসলি কেন? ওরা তখন বলল আমরা ছিলাম ধারাহুতির সাধারণ মানুষ, জয়পুরহাটের সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ। হুজুররা যা ওয়াজ করত আমরা সে ওয়াজগুলো জেনে বুঝেও মেনে চলতাম। শুধু বলতাম হুজুররা কত রকম বলে। এরকম লোক এই মজলিসের ভিতরে আছে না নাই? এক ভ্যানে 4 জন লোক আসছেন, এখন বাড়ি যাবেন। প্রথম ভ্যান চালাচ্ছে যে লোক, সে লোক বলতেছে ভাই আপনি কোন জায়গায় বসে ওয়াজ শুনেছেন? কয় ওই কুটির গোড়ায়। ভ্যানওয়ালা বলতেছে আমি তো ভ্যানে বসে ওয়াজ শুনেছি, আজকের ওয়াজটা খুব দারুণ হয়েছে। তো প্যাসেঞ্জার বলতে কি শুনলি তুই? হুজুর বলল কয় শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার ভিতরে যারা নামাজ পড়ে না তারা কালকে ভাই আমরা সবাই নামাজ পড়বো। 2 নম্বরে যারা ইতিমের মাল খায় তারা যাবে জাহান্নামে। আমরা ইতিমের মাল খাবো না, যারা খায় তাদের দলও থাকবো না। আগামীতে কাউকে ইতিমের মাল খাতি দেব না। একদল হুজুর আছে যারা দিন কায়েমের পক্ষে বিরোধিতা করে, আমরা জেনে বুঝে ওদের পিছনে নামাজ পড়বো না, ওদের ওয়াজও আমরা শুনবো না। এরা বলতেছে কেনা না, পিছনে ছিল অন্য দলের একজন। তখন তারা বলতে এই বাদ দোষ বাদ দে, অন্য কথা বল। হুজুরা কত রকম বলে, বাদ দোষ বাদ দে, কেন অন্য কথা বল। এখানে রাজনীতি যদি বাদে অন্য কথা বল, যে হুজুরা কত রকম বলে, সব কথা কি মেনে চলা যায়? যখন বলি সব কথা মেনে চলে যায় না। আজকে কমিটি বলেছিল হুজুরি রাজনীতি করা যাবে না, তো হুজুর তো রাজনীতি করিনি, আজকে তো কোরআন নীতি করেছে। তারপরে তোমরা বুঝলে হুজুরা কত রকম বলে। ভাই বললো হুজুরটা সেরকম বলেনি। তখন পিছনের যিনি রামবাবুর দলের লোক ছিল তিনি বলে তুই তো খুব বাকবাকুম করতেছিস, এ হুজুর যদি এতই ভালো হবে 10 কোটি টাকা নিয়ে গেল কেন? ভ্যানওয়ালা একেবারে বোকা, ভ্যানওয়ালা বোকা না? আচ্ছা হুজুররা 10 কোটি টাকা কিছু নেয় না, নেয় না, সেই বলেছে হুজুরের টাকা নিয়ে গেল কেন? তখন ভ্যানওয়ালা বলতেছে ভাই আমি ওটা জানি না, তবে হুজুর যে কথাগুলো বলেছেন। এই তো চুপ কর, এ হুজুরের টাকার লোভে আছে, এদের রস কোনো কাজে লাগে না, এ হুজুরা এরকম বলে। এরকম বলা লোকেরা আছে হাত